কেউ যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে ইয়াজিদি ইসলাম প্রচার করতে চায়, আমরা কখনো তা হতে দেব না। আপনি কি দেবেন? কাজেই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার জীবনে যেমন ওয়ালিদ ইবনে উকবা মদিনার গভর্নরের কাছে তিনি হাত পাতেন না, হাত মিলান নাই। তিনি বলেছিলেন, না না, আমাকে সময় দাও। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি আগেই চলে আসছিলেন। বাতিলের কাছে কোনোদিন মাথা নত করা যাবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পরে তার বংশধর এই পৃথিবীতে দিন কায়েম করেছেন। যুগে যুগে তাদের হাতে, বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তার হাতে প্রায় 11 লক্ষ অমুসলিম যারা কালেমা পড়েছেন, যিনি দ্বীনকে জিন্দা করেছেন, তিনি আহলে বাইতের একজন সদস্য। সুবহানাল্লাহ বলেন। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি 90 লক্ষ অমুসলিমকে তিনি কালেমা পড়িয়েছেন। তাহলে 90 লক্ষ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ জিন্দাবাদ। সম্মানিত সুধী, এই জন্য সেই কবিতাটি বারবার আমাদের মনে পড়ে। শাহ হস্তে হুসাইন, পাদশাহ হস্তে হুসাইন, দিন হস্তে হুসাইন, দিন পনা হস্তে হুসাইন, সর দাদলা দাদ দস দরদস্তে याज़ीद, हक्का के बिनाए ला इलाहा हस्ते हुसैन, হুসাইনি বাদশাহ, হুসাইনি দিন। নবীজি বলছেন, আমার ইত্রাতকে রেখে গেলাম। কাকে রেখে গেছেন? অতএব মাম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা মাগফুরা, মাম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা শাহীদা। অতএব যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করে জীবনকে উৎসর্গিত করবে, তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে নিষ্পাপ হয়ে মারা গেল, সে শহীদ হয়ে মারা গেল। গুজে বসার চেষ্টা করছে, আমরা কি সেই সুযোগ দিব? হাত উঁচু করে বলেন, দিব। আমার ভাই জনাব একেএম ফজলুল হক, উপাধ্যক্ষ মোহাম্মদপুরস্থ কাদেরিয়া তৈবিয়া কামিল মাদ্রাসা, তিনি বলেছেন সুন্নিয়তের মাদ্রাসা প্রতিষ্ঠা করতে আমি হাজারবার একমত। আমি আমার বাবা সুফি মিজানুর রহমান সাহেবের কাছে এই মঞ্চে দাঁড়িয়ে আমি তার কাছে টেলিভিশন দাবি করেছিলাম। কি আপনাদের মনে আছে কি না? আমি টেলিভিশন কি একটা টিভি চ্যানেল আমি দাবি করেছিলাম। সম্মানিত সুধী, তিনি এখনও বেঁচে আছেন। তিনি এই পৃথিবীর জমিন থেকে আল্লাহ যেন তাকে সহসা নিয়ে না যান। আমাদের মাঝে এই সুফি মিজানুর রহমানকে আল্লাহ যেন দীর্ঘদিন বাঁচিয়ে রাখেন। আল্লাহ আপনি কবুল করেন, সকল বলেন আমিন। কিন্তু আমি বলবো, শুধু সুন্নিয়তের মাদ্রাসা কায়েম করলে হবে না, বরং মসজিদের ইমাম ভালো করে যাচাই করে মেম্বারে বসাতে হবে। জোরে বলেন কি? মসজিদের ইমাম যদি সেখানে তার খুতবা সুন্নিয়তের উপরে না হয়, তাহলে তার শ্রোতা হিসেবে দেশের রাষ্ট্রপ্রধান থেকে নিয়ে একটা সাধারণ ব্যক্তি তার খুতবা শোনার জন্য মসজিদে আসে। অতএব এই বিভ্রান্তির বেড়াজালে আক্রান্ত এ সমস্ত দুমুখ কিছু মৌলবী যারা আজ আমাদেরকে মহব্বত দেখায় নবীর, কিন্তু তাদের নবীর মহব্বত অন্তরে কি নাই। যদি নবীর মহব্বত অন্তরে থাকতো, তাহলে আরো কখনো বলতো না যে হজ করতে গিয়ে মক্কা হলেই যথেষ্ট, মদিনায় যাওয়া লাগবে না। নবীজির মদিনার সাথে নবীজি বলছেন, মান হাজ্জা ওয়ালাম ইয়াজুর কবরি ফাকাদ জাফানি, যে হজ করলো অথচ আমার রওজায় আসলো না, সে আমার উপরে জুলুম করলো। সম্মানিত সুধী, এই জুলুমের যারা পরোয়া করে না, নবীর প্রতি মহব্বত, নবীরকে শাফাআতকারী হিসাবে যারা বিশ্বাস করে না, আমরা তাদের সাথে কোনোদিন হাত মিলাবো না। আপনারা কি রাজি আছেন? হাত উঁচু করে বলেন, আপনারা কি রাজি আছেন? কোনোদিন তাদের সাথে ইমাম হুসাইনের মতো সেদিন 72 জন আহলে বাইতের ব্যক্তি শাহাদাত বরণ করেছেন, মস্তক কেটে নেওয়া হয়েছে। সেই মস্তক দামেস্ক, সেই সিরিয়ার দামেস্কে এই ইয়াজিদ পাপাত্তার সামনে নেওয়া হয়েছে। সে বারবার এটা নিয়ে কবিতা পড়েছে যে আমি আজকে বদরের প্রতিশোধ নিলাম। আমার পূর্বপুরুষরা বদরের যুদ্ধে মুসলমানদের হাতে মারা গেছে,
আমার তরবারি দিয়ে এই ইমাম হুসাইনের কাছে যে প্রতিশোধ নিতে পারবো আমি ভাবিনি। যে প্রতিশোধ পরায়ণ আর সে পৃথিবীর মধ্যে কোরআনে হাফেজ, এই ধরনের কিছু বিভ্রান্তকারী ব্যক্তি আমাদের সমাজের মধ্যে পীরের পাগড়ি নিয়ে বসে আছে। জোরে বলেন, এরা পীরালি পাগড়ি নিয়ে কি বসে আছেন? খবরদার, আপনাদেরকে সতর্ক থাকতে হবে, আপনাদেরকে কঠিনভাবে জমে থাকতে হবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের প্ল্যাটফর্ম তৈরি হওয়া খুব দরকার। ইতিমধ্যে হয়ে গেছে। আমি নিজেই তার কো চেয়ারম্যান, কথা কন না, আমি নিজেই তার কি কো চেয়ারম্যান। অতএব আমরা এই দেশের মধ্যে আমাদের আহলে বাইত আউলিয়া ইকরামের সাজানো জমিনকে কাউকে প্রভুত্ব করতে দেব না। এই জমিনের মধ্যে কেউ যদি কোনো ফাসাদি মনোভাব, কেউ যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে ইয়াজিদি ইসলাম প্রচার করতে চায়, আমরা কখনো তা হতে দেব না। আপনি কি দেবেন? কাজেই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার জীবনে যেমন ওয়ালিদ ইবনে উকবা মদিনার গভর্নরের কাছে তিনি হাত পাতেন না, হাত মিলান নাই। তিনি বলেছিলেন, না না, আমাকে সময় দাও। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি আগেই চলে আসছিলেন। বাতিলের কাছে কোনোদিন মাথা নত করা যাবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পরে তার বংশধর এই পৃথিবীতে দিন কায়েম করেছেন। যুগে যুগে তাদের হাতে, বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তার হাতে প্রায় 11 লক্ষ অমুসলিম যারা কালেমা পড়েছেন, যিনি দ্বীনকে জিন্দা করেছেন, তিনি আহলে বাইতের একজন সদস্য। সুবহানাল্লাহ বলেন। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি 90 লক্ষ অমুসলিমকে তিনি কালেমা পড়িয়েছেন। তাহলে 90 লক্ষ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ জিন্দাবাদ। সম্মানিত সুধী, এই জন্য সেই কবিতাটি বারবার আমাদের মনে পড়ে। শাহ হস্তে হুসাইন, পাদশাহ হস্তে হুসাইন, দিন হস্তে হুসাইন, দিন পনা হস্তে হুসাইন, সর দাদলা দাদ দস দরদস্ত याज़ीद, हक्का के बिनाए ला इलाहा हस्त হুসাইন, হুসাইনি বাদশাহ, হুসাইনি দিন। নবীজি বলছেন, আমার ইত্রাতকে রেখে গেলাম। কাকে রেখে গেছেন? অতএব মাম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা মাগফুরা, মাম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা শাহীদা। অতএব যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করে জীবনকে উৎসর্গিত করবে, তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে নিষ্পাপ হয়ে মারা গেল, সে শহীদ হয়ে মারা গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এ কারণে আমার বক্তব্যের শেষ প্রান্তে আমি এতটুকু কথা বলতে চাই যে সারা পৃথিবীর যে কোনো গোসায় যারা ইসলাম কায়েম করেছেন তাদের সূত্রগুলো খুঁজে দেখুন, প্রত্যেকেই আহলে বাইতের সাথে সম্পৃক্ত। সবাই হয়তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মাতৃকুলের অথবা পিতৃকুলের সম্পর্ক, কথা বুঝতে পারছেন? হযরতে ফাতেমাতুজ জাহরা অথবা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহার সাথে। কাজেই এই জাতি নির্বোধ নয়, এই জাতি কখনো নির্বোধ নয়। ইমাম হুসাইন যেমন সজাগ ছিলেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা যেমন সজাগ ছিলেন, এই জাতি আমরা সজাগ। আমরা কোনোদিন বাতিলকে আমরা প্রশ্রয় দেব না। কাজে সম্মানিত সুধী, যুগে যুগে এই হুসাইনি খেদমতেই ইসলাম আমাদের কাছে এনে দিয়েছে, ইসলামের শাসন ব্যবস্থা এনে দিয়েছে। কাজেই আমরা যেন আমাদের জীবনে আমরা আহলে বাইতকে অনুসরণ করি, এ সমস্ত আউলিয়া ইকরামের খেদমতগুলো আমরা যেন ধরে রাখতে পারি। আল্লাহ আমাদেরকে যেন তৌফিক দেন। সকলের কাছে দোয়া আছে। আজকের মতো এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।